হরে কৃষ্ণ। আজ 16ই জুলাই বৃহস্পতিবার, পবিত্র রথযাত্রার দিন। শাস্ত্রে এই রথযাত্রার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। জগন্নাথ দেবের রথপরি যদি কোনো ভক্ত ভগবানকে দর্শন করে এই রথপরি, তবে তার আর পুনর্জন্ম হয় না। শাস্ত্রে তাই তো বলা আছে, রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। এজন্য সনাতন ধর্মের একটি শ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই রথযাত্রা উৎসব। তাই আজকের এই পর্বে আমরা এই জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম্য কথা জানবো। সেই সঙ্গে এই দিনে বাড়িতে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, বিশেষ করে এই রথযাত্রার মতো পবিত্রতম দিনে, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে যে খাবারগুলো খাওয়া উচিত নয়, সেই প্রসঙ্গে জেনে নিব। তাই যদি আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী জগন্নাথ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, ভগবানের যত প্রকার অবতারের কথা আমরা শুনি বা দেখেছি, যেমন এই যে কৃষ্ণ, রাম, বরাহ, পরশুরাম, ভগবান নৃসিংহদেব, এমনকি কলিযুগের যুগাবতার চৈতন্য মহাপ্রভু সব থেকে কৃপালু অবতার। কিন্তু আমি বলবো সব থেকে করুণার অবতার বা বিগ্রহ হচ্ছে এই জগন্নাথ ভগবান। এজন্য জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ ভগবান সবার নাথ, তিনি কখনো অপরাধ নেয় না। এমনকি চৈতন্য মহাপ্রভু তিনিও ভক্তদের উপরে রেগে গিয়েছেন কখনো কখনো, এই যে জগাই মাধাইয়ের উপরে তিনি রেগে গিয়েছেন। কিন্তু একমাত্র জগন্নাথ ভগবান সেই, যিনি কোনোদিন কোনো ভক্তের উপরে রাগ করেন না। এবং দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে, যেমন চৈতন্য মহাপ্রভুর নিয়ম হচ্ছে তুমি হরিনাম করলে মহাপ্রভু তোমাকে কৃপা করবে, কিন্তু জগন্নাথ ভগবানের এমন নয়। তুমি পেট খেতে পছন্দ করো, তুমি পেট ভরে খাও, তার প্রসাদ যদি পেট ভরে গ্রহণ করতে পারো, তাতেই তুমি তার কৃপা লাভ করবে। তাও যদি না করতে পারো, অন্তত পক্ষে এই রথযাত্রার দিনে শুধুমাত্র জগন্নাথকে দর্শন করে তার চোখে চোখ রেখে একটুকু কথা বলো, তাতেও তুমি তার কৃপা লাভ করবে। এজন্য রথের দড়ি স্পর্শ করলেও তার আর পুনর্জন্ম হয় না। শাস্ত্রে এমনটাই কিন্তু বলা হয়েছে। তাই তো জগন্নাথ ভগবানকে সব থেকে কৃপালু ভগবান বলা হয়েছে। কিন্তু এজন্য জগন্নাথ সব থেকে বেশি করুণাময়। আর এই জগন্নাথ ভগবান বেশি কৃপা করে তার প্রসাদের মাধ্যমে। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজায়তে। প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। এজন্য জগন্নাথের অন্ন সর্বকালে হইয়া মান্য, পাইলেই করিবে ভক্ষণ। এমনকি শাস্ত্রে পাওয়া যায় কুকুরের উচ্ছিষ্ট কখনো ভক্ষণ করতে নেই, কিন্তু সেটা যদি জগন্নাথের মহাপ্রসাদ হয়, তা যদি কুকুরেও গ্রহণ করে, সেখান থেকে সেই প্রসাদ গ্রহণ করা যায়। জগন্নাথের প্রসাদের কোনোদিন কোনো বিচার হবে না। এজন্য জগন্নাথ ভগবান এত কৃপালু। আর এই জগন্নাথ ভগবান কত করুণাময়, চিন্তা করো। পুরীধামে আজও পর্যন্ত আমরা অনেকে জানি এই বিষয়টা, সকালবেলা জগন্নাথকে যে বাল্যভোগ দেওয়া হয়, সেখানে সেই বাল্যভোগের একটি জরুরি পদ হচ্ছে কর্মাবাই খিচুড়ি। এই কর্মাবাই খিচুড়ি জগন্নাথকে পুরীধামে সকালবেলা বাল্যভোগ হিসেবে দেওয়া হয়। কিন্তু কেন এই বাল্যভোগ কর্মাবাই খিচুড়ি দেওয়া হয়? মূলত কর্মাবাই নামে পুরীধামে এক বুড়ি বাস করত। এই বুড়ি মাতা প্রতিদিন সে পুরীধামের মন্দিরে যেত জগন্নাথকে দর্শন করতে। এবং শাস্ত্রে বলা আছে, ভগবানকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই, কিছু দক্ষিণা নিয়ে যেতে হয়। ওই বুড়িমা এই নিয়ম অনুসারে সে কিছু ফলমূলাদি নিয়ে যেত, জগন্নাথকে নিবেদন করে তিনি ফিরত। তো একদিন এভাবে করে তিনি খিচুড়ি রান্না করলেন। মনে মনে চিন্তা করলেন যে প্রতিদিন জগন্নাথকে আমি ফল নিবেদন করি, আচ্ছা আজকে যদি আমার বানানো খিচুড়ি জগন্নাথকে নিবেদন করি, মনে হয় তার ভালো লাগবে। তো যেমন চিন্তা তেমনি কাজ। সে রান্না করা খিচুড়ি, গরম গরম খিচুড়ি, তিনি সুন্দর করে একটা থালায় তার বাড়িতে জগন্নাথের চিত্রপট ছিল তার সামনে রেখে নিবেদন করলো। সে কোনো মন্ত্রতন্ত্র জানে না, না জানে শুদ্ধতা, মানে যেমন রান্না করেছে তেমনই জগন্নাথকে নিবেদন করলো। আর ওই যে ভগবান ভাবগ্রাহী জনার্দন, একটা কথা আছে, ভগবান জগন্নাথ তিনি ওই ওই ভক্তি গ্রহণ করে একটা কালো কুচকুচে বালক ওই বুড়ি মায়ের দরজার সামনে এসে বলল, মা
খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দিবে? এই বুড়িমা তখন অবাক হলো, যে আমার কাছে তো কেউ কোনোদিন আসে না কিছু খেতে, আজকে এই বালকটা এসেছে, কি খেতে দেওয়া যায়? তখন তার মনে পড়লো জগন্নাথকে তো ভোগ নিবেদন করেছে, সেই গরম গরম খিচুড়ি তিনি এই বালকটাকে খেতে দিল। তো বালকটা খাচ্ছে। এখন গরম খিচুড়ি খেতে যাতে অসুবিধা না হয়, বুড়িমা নিজে পাখা দিয়ে বাতাস করতেছে। বালকটাকে দেখে যেন বুড়িমায়ের একটা অদ্ভুত প্রশান্তি কাজ করছে, মনের মধ্যে দিব্য আনন্দ হচ্ছে। কেন, সেখানে সাক্ষাৎ জগন্নাথ, তো কেন হবে না আনন্দ? বুড়িমা এভাবে করে সেই বালকটা খুব তৃপ্তি ভরে খাচ্ছে। বুড়িমা তার চোখ দিয়ে দেখা মাত্রই মানে দেখছে আর মনের প্রশান্তি বাড়ছে। খাওয়া শেষে বুড়িমাকে বলল, মা, তোমার খিচুড়ি খুবই ভালো হয়েছে। আচ্ছা, যদি আমি প্রতিদিন আসি, তুমি কি এই খিচুড়ি আমাকে দিতে পারবে? বুড়িমা বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, তাই হবে, তুমি প্রতিদিন এসো। এরপর থেকে ওই প্রতিদিন এরকম করে বালক আসে। প্রথমে বুড়িমা রান্না বান্না করে, খিচুড়ি জগন্নাথকে নিবেদন করে, নিবেদন করতে না করতে বালক চলে আসে, তাকে খেতে দেয়। এভাবে করে সারাদিন পর দিন কেটে যায় খিচুড়ির মাল মশলা জোগাড়ে, তারপরে জ্বালানি সংগ্রহে, কাঠ সংগ্রহ করে। এমন করতে করতে দীর্ঘদিন তার আর পুরীধামের মন্দিরে যাওয়া হয় না। এই সেবা করে সে। তো পুরীধামের একজন পূজারী একদিন এই বুড়ি মায়ের সাথে দেখা করতে আসলো। কথায় কথায় বলল যে, তুমি তো এখন আর পুরীধামের মন্দিরে যাও না। বলে, কি করে যাব? এরকম এরকম কাজ করি আমি প্রতিদিন। আচ্ছা, তাই বুঝি? তবে শোনো, স্নান না করে তুমি ভগবানের ভোগ রান্না করতে নেই। মানে বুড়িমা তিনি তো জানতো না নিয়ম কানুন। বুড়িমাকে বলল, যতই হোক ভগবানকে নিবেদন করছো, চাই শুদ্ধতার অবশ্যই প্রয়োজন। তুমি একটা কাজ করো, স্নান করে শুদ্ধ হয়ে তারপরে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবে। ঠিক আছে। কিন্তু বুড়িমা মনে মনে খুবই কষ্ট পেল। কষ্টটা হচ্ছে, তাহলে এতদিন আমি না জেনে যে রান্না করেছি এটা ঠিক হয়নি। তো স্নান করে পরের দিন তিনি রান্না করলেন। এসব করতে করতে দেরি হয়ে গেল, বেলা হয়ে গেল। ওদিকে ভগবানকে ভোগ নিবেদন করলেন। শেষে বালকটা উপস্থিত হলো, কিন্তু বালকের মুখ শুকিয়ে মনে হচ্ছে যেন এতটুকু হয়ে গিয়েছে। বুড়িমা আজকে তেমন একটা আনন্দ পাচ্ছে না। তখন কি করবে? ওদিক থেকে পুরীধামের মন্দিরে প্রধান পুরোহিত ভোগ নিবেদন করেছেন, কিন্তু ভোগ থেকে কোনো সুঘ্রাণ আসছে না। ভগবান যদি ভোগ গ্রহণ করে, তার বরমী ভক্ত বুঝতে পারে অনেক সময় ভগবানের করচিহ্ন ভোগের মধ্যে থাকে, দিব্য সুঘ্রাণ সুবাস বের হয় ভগবানের ভোগ থেকে। এজন্য আপনি মানেন কিংবা না মানেন, সাধারণ খাবার আর ভগবানের ভোগ দেখতে একই রকম হতে পারে, ওর মধ্যে অনেক পার্থক্য আছে। ভগবানের ভোগ বা প্রসাদ গ্রহণ করার মধ্যে একটা অপার, আপনি নিজে গ্রহণ করে দেখবেন, যারা ভগবানের প্রসাদ গ্রহণ না করেন, ভগবানের প্রসাদ আস্বাদন করতে কিরকম আর সাধারণ জাগতিক খাবার খেতে কিরকম, প্রসাদের সাথে কোনোদিন তুলনা হবে না। তো পুরোহিত বুঝতে পারে, ভগবান যদি ভোগ গ্রহণ করে, সেখান থেকে একটা দিব্য সুবাস বা দিব্য ঘ্রাণ বের হয়, কিন্তু আজকে কোনো সুবাস আসছে না। কি হলো? অপরাধ হয়ে গেল নাকি কিছু? তো শেষে দেখতে পেল জগন্নাথের মুখে খিচুড়ি লেগে আছে। আচ্ছা, আমরা তো জগন্নাথকে খিচুড়ি নিবেদন করিনি, কিন্তু জগন্নাথের মুখে খিচুড়ি লাগলো কিভাবে? ধ্যানে বসলেন প্রধান পুরোহিত, জানতে পারলেন কর্মাবাইয়ের কথা, এবং একজন পুরোহিত সেই কর্মাবাইয়ের কাছে অপরাধ করেছে, জ্ঞানের বুলি বলে এসেছে। সাথে সাথে সেই পুরোহিতকে নিয়ে কর্মাবাইয়ের কাছে ছুটলো, গিয়ে সমস্ত কাহিনী খুলে বলল, তোমার বাড়িতে জগন্নাথ নিজে খেতে আসতো। এবং প্রধান পুরোহিত অনুরোধ করলো, আজকে থেকে বুড়িমা, তুমি প্রতিদিন তুমি নিজের বাড়িতে রান্না করবে না, এই পুরীধামের রন্ধনশালায় মন্দিরে গিয়ে তুমি জগন্নাথের জন্য নিজের হাতে রান্না করবে খিচুড়ি সকালবেলা, এবং তোমার খিচুড়ি সর্বপ্রথমে ভোগ দেওয়া হবে। সেই থেকে আজও পর্যন্ত জগন্নাথকে সকালবেলা একটা ভোগ দেওয়া হয়, সেই ভোগের নাম হচ্ছে কর্মাবাইয়ের খিচুড়ি, কর্মাবাই খিচুড়ি বলা হয়। ভগবান কে বলেছে ভগবান গ্রহণ করে না? ভগবান অবশ্যই গ্রহণ করে। জগন্নাথকে তো এজন্যই সব থেকে কৃপালু বলা হয়। কত কত লীলা আছে আপনারা জানেন, আগের পর্বগুলো যারা দেখেছেন, আমরা কিছু কিছু লীলা আলোচনা করেছি। জগন্নাথ ভগবান এজন্যই সব থেকে কৃপালু, অনাথেরও নাথ তিনি, তাই তাকে জগন্নাথ বলা হয়, জগতের নাথ। তার এই অদ্ভুত রূপ কি করে হলো, সে বিষয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তাই এই রথযাত্রার দিনে আপনারা, অনেকে আছে শরীর অসুস্থ,
অনেকে বাড়িতে জননাশৌচ মৃতাশৌচ যে কোনো অবস্থাতেই আপনারা রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন এবং প্রত্যেকে অংশগ্রহণ করবেন। হতে পারে আপনার মহাব্যস্ততা, এই একটা দিন আপনি যে কোনো ভাবে হোক ছুটি নিয়ে অন্ততপক্ষে বিকাল বেলা বাড়ির আশেপাশে কোথাও রথযাত্রা হলে সেখানে অংশগ্রহণ করবেন। রথের দড়ি একটিবার অবশ্যই টানবেন। জীবন রথ, আমার রথটিও একদিন এভাবে করে সেই ভগবান হয়তোবা আজকে আমি জগন্নাথের রথের দড়ি ধরে তার রথটি যদি টানি, হয়তোবা একদিন অন্তিম সময়ে জগন্নাথ নিজে আমার রথটিকে টেনে নিয়ে যাবেন তার ধামে। এই জন্য জগন্নাথের রথ প্রত্যেকে স্পর্শ করবেন, প্রত্যেকে একবার রথের দড়ি ধরে টানবেন। অবশ্যই জগন্নাথের এতে বিশেষ কৃপা লাভ হবে। পাশাপাশি এই দিনে যদি কেউ পারেন সৌভাগ্য লাভের জন্য বৈষ্ণব সেবা দিতে পারেন। ভগবান জগন্নাথের সাক্ষাৎ সেবা করলে জগন্নাথ ভগবান যতটা প্রসন্ন হয় তার থেকে অধিকও প্রসন্ন হয় যদি কেউ তার ভক্তের সেবা করতে পারে। এজন্যই তো শাস্ত্রে পাওয়া যায় কোথাও কোথাও, মোর ভক্ত নাহি পূজে, মোরে পূজে মাত্র, দাম্ভিক সে নহে মোর প্রসাদেরও পাত্র। আমার ভক্তের পুজো করে না, কিন্তু আমার পুজো করে, সে তো দাম্ভিক, সে আমার প্রসাদের পাত্র নয়। এজন্য আপনারা এই পবিত্রতম দিনে যদি পারেন, যারা রথযাত্রায় অংশগ্রহণ করবে, আপনি তাদের একটুকু অনেক সময় তাদের পরিশ্রম হয়ে যায় রথের দড়ি টানতে টানতে, আপনি তাদের সুস্বাদু পানীয় জলের ব্যবস্থা করতে পারেন, ভোজনের ব্যবস্থা করতে পারেন, জগন্নাথের সুস্বাদু ফল মিষ্টি ফলের ব্যবস্থা করতে পারেন প্রসাদের, অথবা আপনি বাড়িতে কিছু বৈষ্ণবদের নিমন্ত্রণ করে এনে এই রথযাত্রার দিন না হোক তার পরের দিন জগন্নাথের মহাপ্রসাদ খিচুড়ি প্রসাদ আপনি ভক্তদের মধ্যে বিতরণ করতে পারেন। এই সমস্ত সেবা খুবই উন্নত সেবা। বিশেষ করে এই যে বন্যা কবলিত মানুষদের জন্য আপনি এরকম করে খিচুড়ি খাবারের, কিছু গরিব দুঃখীদের, বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ এই বন্যা কবলিত অঞ্চলে, তো আপনি আপনার অঞ্চলে গরিব দুঃখীদের এরকম করে ভগবানের খিচুড়ি প্রসাদ বা আপনি তাদের জন্য ভগবানের জন্য মানে সুন্দরভাবে সুস্বাদু পদ যেমন পুষ্পান্ন করতে পারেন, সেগুলো আপনি ভালোভাবে প্রস্তুত করে আপনি তাদের মধ্যে বিতরণ করতে পারেন। আরে গরিবের সেবার থেকে শ্রেষ্ঠ কোনো সেবা নেই। সাক্ষাৎ জগন্নাথের সেবা করলে জগন্নাথ যতটা প্রসন্ন হয় তার থেকে বেশি প্রসন্ন হয় যদি কেউ গরিব দুঃখীদের সেবা করতে পারে, এতে জগন্নাথ আরো বেশি প্রসন্ন হয়। আপনারা সাধ্যমতো এরকম করে গরিব দুঃখীদের সেবা করতে পারেন। তো যাই হোক, এখন আসুন আমরা এই রথযাত্রার বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। কেন সনাতন ধর্মে এই রথযাত্রা এতটা গুরুত্বপূর্ণ উৎসব হয়ে উঠল, এর শাস্ত্রীয় কারণ কি? তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা সেই প্রসঙ্গে জেনে নেই। কেননা শ্রবণম মঙ্গলম, এর ফলে অনেকাংশেই একটুকু হলেও আশা করি জগন্নাথের বিশেষ কৃপা লাভ করা যাবে। তাই তো শ্রবণ করাকে সব থেকে শ্রেষ্ঠ এবং মহিমাপূর্ণ বলা হয়েছে। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা এখন রথযাত্রার এই মাহাত্ম্য কথা শ্রবণ করি। এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ, এই পবিত্রতম দিনে ভুলেও যে খাবারগুলো খাওয়া উচিত নয় সেই প্রসঙ্গেও জেনে নিচ্ছি। রথযাত্রার মাহাত্ম্য কথা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সনাতন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ মহোৎসব। এই দিনে শ্রী জগন্নাথ ভ্রাতা বলভদ্র এবং ভগিনী সুভদ্রা মহারথে আহরণ করে নীলাচল শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে গমন করেন। লক্ষ লক্ষ ভক্ত রথের দড়ি টেনে নিজেদের জীবন ধন্য মনে করেন। শাস্ত্রে বলা হয়েছে, রথযাত্রার সময় ভগবান নিজেই ভক্তদের দ্বারে এসে কৃপা বর্ষণ করেন। তাই এই উৎসবকে বলা হয় পতিত পাবন উৎসব। পুরাণ ও বৈষ্ণব আচার্যদের বর্ণনা অনুসারে একদিন দ্বারকায় শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপী ও শ্রী রাধার বিরহলীলা স্মরণ করছিলেন। সেই সময় তার দেহ গভীর প্রেমাভাবের প্রকাশ ঘটে। তার হাত পা যেন শরীরের মধ্যে লীন হয়ে যায়, চক্ষু বিস্ফারিত হয়ে এবং মুখমণ্ডল এক অপূর্ব ভাবের উদয় হয়। এই অদ্ভুত রূপ দেখে বলরাম ও ভ্রাতা সুভদ্রাও প্রেমভাব ধারণ করেন। ঋষি নারদ সেই দিব্যরূপ দর্শন করে প্রার্থনা করলেন, হে প্রভু, কলিযুগের জীবেরা যেন আপনার এই অপূর্ব প্রেমময় রূপ দর্শনের সৌভাগ্য লাভ করে। ভগবান সেই প্রার্থনা গ্রহণ করেন। পরবর্তীকালে নীলাচলে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার
বর্তমান দারুময় কাঠের মূর্তির মাধ্যমে সেই দিব্য প্রেমময় রূপ প্রকাশিত হয়। গুন্ডিচা মন্দিরকে অনেক বৈষ্ণব আচার্য বৃন্দাবনের প্রতীক বলে ব্যাখ্যা করেন। নীলাচলকে দ্বারকার প্রতীক ধরা হয়। রথযাত্রা মানে শ্রীকৃষ্ণের বৃন্দাবনে প্রত্যাবর্তনের আনন্দ যাত্রা। ভক্তেরা রথের দড়ি টেনে যেন নিজেদের হৃদয়কে ভগবানের দিকে আকর্ষণ করেন। সত্যযুগে মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন শুনলেন নীলাচলে নীলমাধব নামে ভগবান বিরাজমান। তিনি তাকে দর্শন করতে আগ্রহী হলেন। বহু অনুসন্ধানের পর বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেলেও ভগবান অন্তর্ধান করেন। এরপর রাজা কঠোর তপস্যা করলেন। ভগবান স্বপ্নে আদেশ দেন, সমুদ্র থেকে এক দিব্য দারুকাষ্ঠ ভেসে আসবে, সেই কাঠ দিয়ে তার বিগ্রহ নির্মাণ করো। বিশ্বকর্মা বৃদ্ধ কারিগরের রূপে এসে শর্ত দিলেন, 21 দিন দরজা খুলবে না, কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই দরজা খুলে ফেললে বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যান। বিগ্রহের হাত পা সম্পূর্ণ গঠিত হয়নি। তখন আকাশবাণী হলো, এই রূপেই আমি কলিযুগে পূজিত হব। আজ সেই অসম্পূর্ণ অবশিষ্ট রূপেই শ্রী জগন্নাথ দেব পূজিত হন, যা ভক্তির সর্বজনীনতার প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে, রথস্থম বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথে আহরণকারী ভগবানকে দর্শন করলে পুনর্জন্ম জন্মান্তরের বন্ধন থেকে মুক্তি লাভ হয়। আরো বলা হয়েছে, যে ভক্ত ভক্তি ভরে জগন্নাথ দেবের রথ টানে দর্শন করে বা নাম সংকীর্তন করে, তার বহু জন্মের পাপ নষ্ট হয়। রথের দড়ি টানা কেবল একটি আচার নয়, এটি ভগবানের সেবায় নিজেকে সমর্পণের প্রতীক। এক ধনী শেঠের এভাবে করে এই রথযাত্রার উৎসব পালিত হয়ে আসছে। এবং একবার এক ধনী শেঠের বাড়িতে একজন দরিদ্র পরম জগন্নাথ ভক্ত চাকর কাজ করতেন। রথযাত্রার সময় শেঠ পুরী যেতে না পেরে তাকে একটি মাত্র টাকা দিয়ে বললেন, এই টাকা জগন্নাথ দেবকে আমার পক্ষ থেকে নিবেদন করে এসো। ভক্ত চাকর আনন্দের সঙ্গে পুরী পৌঁছালেন, কিন্তু পথে ক্ষুধার্ত অসহায় মানুষদের দুর্দশা দেখে তার মন কেঁদে উঠল। শেষে তিনি সেই 1 টাকা এক ক্ষুধার্ত ভক্তকে খাদ্য কিনে খাওয়ালেন। তার মনে দ্বিধা ছিল না, প্রভুর জন্য আনা অর্থ অন্যকে দিয়ে দিলাম। মন্দিরে গিয়ে তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে জগন্নাথ, তোমাকে নিবেদন করার মতো আমার কিছুই নেই আমার কাছে। তুমি চাইলে আমাকে শাস্তি দাও। সেই রাতে শেঠ স্বপ্নে দেখলেন জগন্নাথ দেব বলছেন, তোমার পাঠানো টাকা আমি গ্রহণ করেছি, আমার ক্ষুধার্ত ভক্তকে আহার করানোই আমায় নিবেদন করা হয়েছে। শেঠ বুঝলেন সত্যিকারের ভক্তি বাহ্যিক দানের চেয়ে অনেক বড়। ভক্ত সেবা ও জীব সেবাই ভগবানের পরম সন্তুষ্টির কারণ। রথযাত্রা আমাদের শেখায় ভগবান সকলের জন্য সমান। অহংকার ত্যাগ করে ভক্তি করতে হবে। ভক্ত সেবা এবং জীব সেবা ভগবানেরই সেবা। ভগবানের নাম দর্শন কীর্তন জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তি, প্রেম এবং করুণা ও আত্মসমর্পণের মহাপর্ব। এই দিনে ভগবান শ্রী জগন্নাথ যেন নিজে এই মন্দির থেকে বেরিয়ে এসে সকল মানুষকে তার কৃপা ধারায় স্নাত করেন। তাই ধনী গরিব জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলেরই তার রথের দড়ি স্পর্শ করতে চান। তাই আসুন আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি, হে পতিত পাবন শ্রী জগন্নাথ দেব, আমার হৃদয়ের রথে আহরণ করুন। অহংকার, লোভ এবং মোহ দূর করে আমাদের জীবনে ভক্তি, প্রেম ও সেবার আলো জ্বালিয়ে দিন। জয় জগন্নাথ। এই ছিল মূলত জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই রথযাত্রা কেন সনাতন ধর্মে এতটা গুরুত্বপূর্ণ বা মাহাত্ম্যপূর্ণ। তবে এই পবিত্রতম দিনে যে খাবারগুলো খেতে নেই, প্রথমত হচ্ছে দ্বিতীয়া তিথি। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা হয়। আর এই দ্বিতীয়া তিথিতে কিন্তু কোনো তেতো জাতীয় খাবার খেতে নেই। এই দিনে আপনি তেতো জাতীয় খাবারকে বর্জন করবেন। দ্বিতীয়ত হচ্ছে নেশা জাতীয় কোনো বিষয়। শাস্ত্রে কলিযুগের 4টা বিষয় বর্জন করা উচিত, যার মধ্যে একটি হচ্ছে নেশা করা। এই শুভতম দিনে একটা দিন নেশা না করলে আমাদের কিচ্ছু হবে না, বরঞ্চ আরো স্বাস্থ্য ভালো থাকবে। তো আপনারা এই দিনে অবশ্যই নেশাকে বর্জন করবেন। তৃতীয়ত হচ্ছে এই দিনে অনেকে আছে
শহরে রথ দেখতে গেলাম, সেখানে গিয়ে হোটেলে ভালো ভালো খাবার দাবার মানে প্রাণীর মাংস আদি খেয়ে ফেলে। না, এটিকেও বর্জন করা উচিত। শুভ দিনে কোনো রাজসিক খাবার খাওয়া উচিত নয়, কিন্তু বিশেষ করে রথযাত্রার মতো পবিত্রতম দিনে। এই দিনে শুধুমাত্র মহাপ্রসাদ গ্রহণ করুন। আজকের এই পবিত্রতম দিন রথযাত্রার দিনে জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করা এটি সর্বোত্তম। কেন আমি অমিদ্য খাবার ভক্ষণ করব? তো এই দিনে মাছ মাংস রাজসিক খাবার বর্জন করা উচিত। পাশাপাশি পোড়া জাতীয় খাবার, নেশা, তারপরে হচ্ছে অতিরিক্ত মানে তিতো জাতীয় খাবার, এগুলোকে বর্জন করা উচিত। এবং যারা এতক্ষণ সময় ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, আপনাদের ছোট্ট একটি আমন্ত্রণ, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংকটি দেওয়া আছে, অবশ্যই ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তো জগন্নাথের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।